जय श्री श्री महाराज की जय। ब्रह्मा भगवान के स्तव করে বলছেন যে আপনি বিকার রহিত সত্য স্বরূপ অনন্ত অনাদি সর্বান্তর্গত নির্বাদ অবতারকা মনের অগ্রগামী বাক্যের অবিষয় সর্বশ্রেষ্ঠ বরণীয় আপনাকে নমস্কার করি, যিনি প্রাণ মন বুদ্ধি আত্মা জ্ঞাতা অর্থ ইন্দ্রিয়া প্রকাশ
অজ্ঞান রহিত কর্মায়ত্ত শরীর শূন্য, যাতে জীবপক্ষপাতী নেই, অবিদ্যা নাই। অতএব সেই নিত্য আকাশাবৎ সর্বব্যাপী ত্রিযুগ ভগবানের শরণাপন্ন অজস্র চক্রান্তজয়েযমানং মনোময়ং পঞ্চ দশারমাস বিদ্যুৎচলমষ্টনেমি যতক্ষমাহু স্তবিতন্ত্রপদ্যে। বলছেন অজস্র চক্রান্তজয়েযমানং, জীবের মনোময় মনপ্রধান এবং পঞ্চদশা দশেন্দ্রিয় পঞ্চপ্রাণ এ পঞ্চদশ আরা শলাকা ত্রিগুণ ত্রিনাভি বিদ্যুতের ন্যায় চঞ্চল অষ্টনেমি ভূমিরা পণ্ড বায়ু অগমন বুদ্ধি অষ্টনেমি, সেই যে অষ্ট পরিধি মায়া কর্তৃক দ্রুতবেগে পরিবর্তিত দেহচক্র, যার আশ্রয় বলে আমরা সত্যস্বরূপ, তার স্মরণ গ্রহণ করছি। যা এক বর্ণম তমসা পরন্ত দলোকমব্যক্তমনন্ত পাদম আশাঞ্চ কালো উপসুপর্ণ সুপর্ণমেনম উপাসতে যোগ রথেন ধীরা। বলছেন একবর্ণম তমসা পরন্ত, এক বর্ণ জ্ঞান স্বরূপ, প্রকৃতির অতীত পরবারে অবস্থিত, অদৃশ্য দেশ কাল অপরিচ্ছেদ শূন্য, সিদ্ধ জীবনের নিকটে অপূর্ব সুপর্ণবৎ প্রকাশিত, বীরগণ কর্তৃক যোগরূপ উপায় দ্বারা যোগরথেন ধীরা, ধীরগণ যোগরূপ উপায় দ্বারা অর্থাৎ ভক্তিযোগরূপ উপায় দ্বারা আপনার উপাসনা করে থাকে। সুপর্ণ মানে গরুকে সুপর্ণ বলা হয়, আর সুপর্ণবধ আপনাকে সুপর্ণ যেমন হঠাৎ আকাশ থেকে উড়ে এসেছে, হঠাৎ আপনি সেইভাবে প্রকট করেন জীবের সম্মুখে। নদস্য কষ্টতি তিততি মায়াম জয়া জনমূহতি বেদনার্থম তাম নির্জিতা আত্মা আত্মগুণং পরেশম ননাম ভূতেষু সমঞ্চতম। যে মায়ার দ্বারা যশ কশ্চিৎ অতি তিততি মায়া, ভগবানের যে মায়া অর্থাৎ মোহন কার্য, যা মোহন কার্য করে যে মায়া,
এই মায়াকে কিছুতেই জেনে নিতে পারে না। যে মায়ার দ্বারা লোক মোহিত হয়, মায়া আত্মস্বরূপ জানতে পারে না। মায়া এইভাবে সমস্ত জীবকে ঢাকে মোহিত করে গেছে। সে যে দেহ ছাড়া অন্য একটা বস্তু, এ কিছুতেই বুঝতে পারে না, কিছুতেই বুঝতে পারে না। অথচ সবসময় আমরা দেহ ছেড়ে অন্য একজন এটা পরিচয় দিই, আমার দেহ বলি, আমি দেহ বলি না। আমার দেহ, আমার হাত পা, আমার চোখ মুখ, আমার রক্ত মাংস হাড় আমাকে সব সময় দেহ থেকে আলাদা আমরা রাখি। এর দ্বারা অথচ এর মোহ আমরা ছাড়তে পারছি। এমনি মায়া ভগবানের যে এমনি মোহিত করে গেছে, আত্মস্বরূপকে আচ্ছন্ন করে গেছে। দেহকে আমি বলছি না, দেহ ছাড়া আমি বলছি, দেহটা আমার, আমি দেহ ছাড়া আলাদা। কিন্তু সেই যে আমি দেহ ছাড়া আলাদা, সেইটা কোনটা আমি, এটা আমরা জানতে পারছি। ঠিক আছে, কিন্তু শরীরটা তো আমি বলি না। কে বলে শরীর আমার? আমি শরীর কেউ বলে, সমস্ত নিয়ে আমি শরীর হলেও আমার শরীর, আমি শরীর নয়। আমার হাত, আমার পা, বাচ্চা তাকে জিজ্ঞাসা করে, সে বলতে আমার শরীর, আমি শরীর বলতে। অতএব সেই জন্যে আমরা সেই মায়ার দ্বারা এমনভাবে মোহিত যে কিছুতে আমরা নিজেকে জানতে পারছি। ইমে বয়ং যৎ প্রিয়ৈব তন্না সত্যেন সৃষ্টা বহিরন্তরা গতির সূক্ষ্মা ঋষস্ব বিদ্ময় কুতসুরুদ্ধায় তদবিধান। বলছেন জয় ইয়ম দেবা ঋষয় যার প্রিয়া তন্না, আপনার প্রিয় শরীর, এই যে দেবতা দেহ, প্রিয়া মূর্তি সত্যপ্রধান সৃষ্ট ঋষিগণ দেবতাগণ, বাইরে অন্তরে সত্য প্রকাশ দ্বারা তার সূক্ষ্ম গতি জানতে পারলাম না। আমরা দেহ দেবতা হয়েও সূক্ষ্ম শরীরধারী, কিন্তু আপনার মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাকে জানতে পারলাম না। আর যারা তমগুণ সৃষ্ট, বহিরন্তরাদি, মায়ার দ্বারা বাহির এবং ভিতর আবৃত থাকা, আপনার সূক্ষ্ম গতি জানতে পারছি না, আমাকে জানতে পারছি। কুত আসুরের যা ঈশ্বর প্রধানা, রজতম গুণাপন্ন অসুর স্বভাব ব্যক্তিরা কি করে আপনাকে জানবে? পাদুমহীয়ং সকৃতৈব যস্য চতুর্বিধো যস্য হিভূত সর্ব সবৈ মহাপুরুষাত্মতন্ত্র।
প্রসিদতাং ব্রহ্মা মহাবিভূতি। বলছেন পাদ মহিয়া, এই পৃথিবী আপনার চরণদ্বয়, সাকিতাই যশা, আপনার দ্বারা সৃষ্ট। চতুর্বিধা যাত্রাহী ভূত স্বর্গ, চার প্রকার এখানে ভূত স্বর্গ, জরাই জন্ম সেদজ উদ্ভিদ, চার প্রকার ভূত স্বর্গ আপনার দ্বারা হয়েছে। সবই মহাপুরুষ আত্মতন্ত্র, সেই যে আপনি মহা ঐশ্বর্যশালী পরম পুরুষ অচ্যুত ভগবান, আপনি প্রসিদতান ব্রহ্ম, মহাবিভূতি, মহাবিভূতি স্বরূপ ভগবান, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। अम्भं तुजतरेत उदार वीर्यं सिद्धन्ति जीवन्तु तपतर्बद्धमाना लोकादत्ततो यथा विरलो लोकपालः प्रसीदतां न समहाविभूति। अम्भंतुरेत उदार बीजन, যে উদার বীর্য যে ভগবান আপনার, এই যে জল আপনার রেত স্বরূপ, রেত দ্বারা সৃষ্টি হয়, যেমন এই জলের দ্বারা একটা বিশ্ব সৃষ্টি হয়। সিদ্ধান্তি জীবন্ত বর্ধমান, যে জল দ্বারা সমস্ত বিশ্ব কি করে না বেঁচে থাকে, বর্ধিত হয়, সর্ব আর যা কিছু কার্য সর্বসিদ্ধ হয়ে যায়। এই উদার বীর্য রেত স্বরূপ এই জল, জলের দ্বারা সব সৃষ্ট হয়, পুষ্ট হয়, বর্ধিত হয়। লোকা যত অখিল লোক পালা, শুধু না সমস্ত লোক, লোকপাল সকলে এখানে পালিত, রক্ষিত, সৃষ্ট। এমন যে মহাবিভূতি স্বরূপ ভগবান, আমাদের প্রতি আপনি প্রসন্ন। সোমং মনোযস্যা সমাননন্তি দিবৌকসাঞ্জো লব্ধমঙ্গায় ঈশানগানাং প্রজনঃ প্রজানা প্রসিদতাং ন মহাবিভূতি। বলছেন দেবগণের যেসব অন্ন, জল, বল, আয়ু, বৃক্ষ সকলের আপনি ঈশ্বর। প্রজাগণের স্রষ্টা সোমকে পণ্ডিতগণ যার মন বলে থাকে, চন্দ্র, সেই মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন। অগ্নির্মুখং যস্য জাতবেদঃ জাতং ক্রিয়াকাণ্ড নিমিত্ত জন্ম অন্তঃসমুদ্রে অনুপচন সধাতু প্রসীদতাং ন সমহাবিভূতি। অগ্নির মুখং যস্য জাত বেদা, জাত বেদা মানে জন্ম হলেই সকলে জানতে পারে, এই জন্য তার নাম জাত বেদা অগ্নি। কিন্তু আপনার মুখস্বর, ভগবানের মুখস্বর অগ্নি, এই ভাগবত এটা পাই দেয়, পাই দেয়। কি বুদ্ধি
স্বয়ং ব্রহ্মা বলছেন। স্বয়ং ব্রহ্মা বলছে অগ্নির মুখম জাতং ক্রিয়াকাণ্ড নিমিত্ত জন্ম। এই অগ্নিরূপ যে জন্ম হয়েছে, অগ্নি প্রকাশ করেছেন আপনি, আপনি অগ্নিরূপ হয়েছেন এই ক্রিয়াকাণ্ডের জন্য। অগ্নিকে জাতবেদা বলে। জাতবেদা তিনি সৃষ্টি হওয়া মাত্রই সকলে জানতে পারে, তা আগেও হয়ে যাবে। জাতবেদা এই যে যারা পায়ে পায়ে অগ্নি দিচ্ছে, এটা একটা মহানর প্রগতি হয়ে যাবে। এই যা শাস্ত্র বহু সব জায়গায় রয়েছে। অগ্নির মুখম ভগবান। ভজন করার পর ভক্তিভাব পূর্ণ হলো, কিন্তু পায়ে অগ্নি দেওয়ার জন্য তো আবার সেই নরকে যাবে। অগ্নিখানটা কোথায় গেল কি জানি? ক্রিয়াকাণ্ডের নিমিত্ত অগ্নির জন্ম। এই অগ্নি আবার অন্ত সমুদ্রেতে 12 বার রূপের অবস্থান। 12 বার কোনোটাই কেন না সমস্ত সমুদ্রের জলকে ভাগ করছে। তা না হলে সমুদ্রে যে জীব আছে তা চিন্তা করে যেন কথা, এই একটা জালে মাছ উঠে সামান্য একটু জায়গা জালটা ছেড়ে দিয়ে টেনে নিয়ে তুলে নেয়, সে যে কত টন মাছ একসঙ্গে উঠে যায়, কত টন, এত জীব। লঞ্চে করে যে মাছগুলো ধরে, লঞ্চে করে যে মাছ ধরে প্রত্যেক দিন টন 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 মাছ হয়। কোটি কোটি টন এত মাছ। অসংখ্য জীব সমুদ্র, তাই না সারা পৃথিবী যত ধৌত ধুয়ে সমস্ত জল ওই সমুদ্রে গিয়ে ঢুকছে। সমুদ্র গোটা পচে দুর্গন্ধ হয়ে যেত, কিন্তু সমুদ্রের জল সবসময় স্বচ্ছ বলে, শুদ্ধ বলে। কি করে আছে? আর বলছেন আপনি 12 বার নলরূপে সমুদ্রের জলকে সবসময় পাক করছেন, পাক করে তার যে অশুদ্ধতাকে শুদ্ধ করে নির্মল রাখছে। সমুদ্রে এত প্রাণী, এত খাদ্য পায় কোথায় বলে? এই তো চিন্তা। খাবারটা দেয় বাবু, কত খাবার পায়, প্রত্যেকদিন ভগবান টন টন গম ফেলে দেয়, ফেলে দেয় সমুদ্রে। কত খাবার পায়। ওখানে সব প্রাণী সবাই সবাই প্রাণীকে খেয়ে দিচ্ছে, একে অপরকে হ্যাঁ, প্রাণীকে খেয়েই বেশি, অন্য কিছু খাদ্যের কোনো দরকার নেই, সকালে সকলকে খেয়ে অদ্ভুত একবার। হ্যাঁ, কত 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 কোটি কোটি টন মাছ। একটা পোকা, এই জলের পোকা, তাকে খাচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছকে খেচ্ছে বড় মাছ, বড় মাছকে খাচ্ছে আরো বড়। এইভাবে খেতে খেতে আবার বড় মাছগুলো যখন মরে যাচ্ছে, ছোট মাছগুলো সবাই খাচ্ছে। তোমার এই 12 নাম তো আবার পেটেও আছে না, পেটে তো 12 নাম আছে। জঠরা জঠরা বারবার না, বৈশানর তো আছেই, বৈশানর বৈশিয়ানোর আছে, বারবার বারবার হচ্ছে সমুদ্রে অবস্থায় না, অবস্থ কুম্ভকর্মস্থ হ্যাঁ। সমস্ত 12 বারবার হ্যাঁ, ভালো আছে। অবস্থা কুম্ভকর্মস্থ, এই অবস্থা স্বদেশ বারবার। প্রসিদ্ধতাংশ মহা সেই মহাবিভূতি স্বরূপ ভগবান প্রসন্ন যক্ষুরাশি করণীর দেবানাং ত্রয়ীময় ব্রহ্মণয়ে সুকৃষ্ণ দ্বারং চ মুক্তিরমৃতং চ মৃত্যুঃ প্রসিদ্ধতাং সা মহাবিভূতি
তেজ চক্ষুরাশি করণী দেবযান, যে সূর্য দেবযান অর্চিরাদি পথে দেবতা ত্রয়ীময় ব্রহ্মের উপাসনা স্থান হচ্ছে সূর্য, মুক্তির দ্বার, অমৃতস্বর সূর্য। কাল রূপ প্রযুক্ত যে সূর্য, উদয় অস্ত হে কাল রূপে তিনি গোটা বিশ্বকে গ্রাস করছে। মৃত্যুর কারণ যে সূর্য, মানে একদিন দুদিন করে পেরিয়ে গিয়ে আমাকে মৃত্যুতে নিয়ে যায়, কাল রূপে মৃত্যু স্বরূপ যে সূর্য। সেই সূর্য যার চক্ষু, সেই সূর্য দিয়ে ভগবান বিশ্বকে দেখে, বিশ্বকে দর্শন করে। মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রাণাদভূত চরাচরানাং প্রাণ সহু বলো অজো বায়ু অন্যাস্ম সম্রাজমিমানুগা বয়ং পশুদান সমহাবিভূতি। প্রাণাদভূত চরাচরানাং, যে ভগবানের প্রাণ থেকে চরাচর স্থাবর জঙ্গম প্রাণী, তাদের প্রাণ, তাদের ইন্দ্রিয় শক্তি, শারীরিক শক্তি, মনঃশক্তি এবং বায়ু যার প্রাণ থেকে প্রকাশিত হয়েছে। অন্যান্য সাম্রাজ্য বিমানুগা ভয়, সম্রাটের পিছে পিছে যেমন সমস্ত অনুগজন তার পিছে পিছে যায়, তেমনি এই সমস্ত ইন্দ্রিয়, শরীরের যাবতীয় ইন্দ্রিয় আদি সব প্রাণের পিছন পিছন চলে। ইন্দ্রিয় বল, মনোবল, শারীরিক বল যা কিছু আছে প্রাণের পিছন পিছনে চলে। প্রাণ চলে গেলে এক জায়গার কিছু নেই, প্রাণ আছে যে যা সব চলছে, সব বলবান। প্রাণের পিছনে পিছনে এরা সব চলছে। রাজা যেমন তার পিছনে পিছনে তার সব আমার তারা চলে, সেই প্রকার এমন যে মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন। সুপ্তাদিশোদস্য হৃদয়স্য খানি প্রযুক্তিরেক্ষং পুরুষস্য নদ্যা প্রাণেন্দ্রিয়াত্মা সুশরীরক্ষেত প্রসিদ্ধতায়ন সমহাবিভূতি। এ ভগবানের শত্রুর দ্বারা, শত্রু ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত দিক প্রকাশিত হয়েছে। এবার যার হৃদয়স্থ খানি প্রজ্ঞে ক্ষম পুরুষ, যার দেহগত ছিদ্র থেকে আকাশ হয়েছে, নাভি, আর নাভি মণ্ডল থেকে প্রাণ, ইন্দ্রিয়, মন, বায়ু, শরীরের আশ্রয় আকাশ উৎপন্ন হয়েছে। মহাবিভূতিবান ভগবান আমাদের প্রতি প্রসন্ন। বলান মহেন্দ্রাস্তিদশা প্রসাদ মহেন্দ্র গিরিশ বিশ্বনাথ গিরিশ খেভ্যস্তু ছন্দ শিশয়স মেট্রস্ক প্রসিদ্ধতাগ্নস মহাবিভূতি। যার তেজ থেকে মহেন্দ্র, বলান মহেন্দ্র, ত্রিদশা প্রসাদ, সমস্ত লোকবার প্রসন্নতা থেকে দেবগণ সৃষ্টি হয়েছে। মন্য গিরিশ
ক্রোধ থেকে এই রুদ্র সৃষ্টি হয়েছে। রুদ্র ক্রোধ। ক্রোধ থেকে, বুদ্ধি থেকে বিরিঞ্চি, ভগবানের ক্রোধ। বুদ্ধি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, বিরিঞ্চি। আচ্ছা, আবার বস্তু ব্রহ্মার মন্দা ছন্দাংশ, আবার ব্রহ্মার কপাল থেকে তো রুদ্র প্রকাশ হয়। রুদ্র। এবং দেহ ছিদ্র হতে সমস্ত বেদ সৃষ্টি হয়েছে, লোমকূপ থেকে। তার মেট্র হতে ঋষি প্রজাপতিরা উৎপন্ন হয়েছে জননেন্দ্রিয় থেকে। সেই মহাবিভূতি ভগবান আমাদের প্রতি প্রসন্ন হয়। মেট্র বলে, হ্যাঁ, টয়রোপলা। মেট্রো কেন বলছি, মিত্র তো পাইল দেবতা, মিত্র, এটা একটা মেট্রো। মিত্র দেখো, পশুদান হে মহাবিভূতি, বিপ্রো মুখাদ ব্রহ্মা যজস্ব গুজ্জাম রাজন্যাসীর ভুজয়োর্বরঞ্চ গুরুর্বিরোর্যঙ্ঘ্রি রবেদ শুদ্রৌ পশুদান নশা মহাবিভূতি। বিপ্রজার মুখ থেকে সৃষ্টি হয়েছে, যার মধ্যে ব্রহ্মা অতীন্দ্রিয় বুঝ জ্ঞান দিয়ে ব্রাহ্মণ থেকে প্রকাশিত হয়, বোধি বেদ। বাহু থেকে ক্ষত্রিয় রাজন্য আসীন ভুজের বরঞ্চ, ভুজবল থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি হয়েছে। পূর্ব বীঠ, গুরু থেকে বৈশ্য, যদঙ্ঘ্রি দেবশূদ্র, চরণ থেকে শূদ্র সৃষ্টি হয়েছে, অর্থাৎ চরণশূদ্র চরণ সদৃশ। কারণ মূল্য কম নয়, মাথাটার মূল্য, কিন্তু পাটা না হলে মাথার দাম নাই কিছু। পাটাকে তো বয়ে নিয়ে যাবে, বাহু আছে ক্ষত্রিয়, তার কি মূল্য আছে? পা যদি না থাকে, বাহু দ্বারা কি করবে? কিছু করতে পারবে না। কিন্তু উরুও দাম কি? পা যদি না থাকে, উরু উপরটা বইতে পারবে না। উরু কি করে? আমাদের উপরটা হস্ত, হস্ত যে মস্তক, হস্ত জাতি সব বহন করে যে উরু, সে উরু পা যদি না থাকে কি করে? পার জন্য মূল্য এই তিন সবচেয়ে বেশি। এই তিনজনকে পা বয়ে নিয়ে যায়। সূর্যের মূল্য এদিক দিয়ে সবচেয়ে বেশি। ব্রাহ্মণ যে সবচেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর নিকৃষ্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শূদ্র। ভগবান শূদ্র বানিয়ে দিয়েছে, এমন যে ভগবান প্রসিদ্ধতা সমাপন। ছোট বানিয়ে দিয়েছে। লোভোধরাত প্রীতিরূপর্য অভূতুতি নষ্টাপশব্যা পথেন খান ভ্রুবর্যমা পক্ষ্মা প্রভাবস্তু কাল প্রসিদ্ধতাং সমহাবিভূতি। লোভার অধরাত বলছে নিচের ওষ্ঠ থেকে ভগবানের লোভের উৎপত্তি হয়েছে, আর উপরের ওষ্ঠ থেকে প্রীতি সৃষ্টি হয়েছে। ভগবান নাসিকা তো দুটি, কান দুটি, নাসিকা থেকে প্রকট হয়েছে।
মা ভগবানের স্পর্শ থেকে পশু সৃষ্টি হয়েছে। শান্তিটা কি? হ্যাঁ, শান্তি, শান্তি। শান্তি। ভ্রু থেকে কাম সৃষ্টি হয়েছে ভগবান। শান্তি, কান্তি কান্তি জ্যোতি। নাসিকা থেকে কান্তি। আমাদের তো কাম ভগবানের ভ্রু থেকে সৃষ্টি হয়েছে। যম অভূত কারদস্য ভগবত, বলছে কখম কাল চোখের পাতায় পড়লেই কাল চলে যাচ্ছে। ভ্রু থেকে কাম, কাম আর পরব থেকে হচ্ছে কাল। ধ্রুব যম কাল, ভূ থেকে কাম এবং যম। কখমস্তু কাল, চোখের পলক থেকে কাল। এমন যে মহাবিভূতি ভগবান প্রসন্ন। দ্রব্যবয়ম কর্ম গুণান বিশেষণ যদ্যোগো মায়া বিহিতান বদন্তি যদ্বির্বিভাজ্যাং প্রবুদ্ধ পবাধং অশিলতান সংহামি দুষ্কর্ক রূপে বুধগণে অগ্রাহ্য পঞ্চভূত কাল কর্ম গুণ লৌকিক যে প্রপঞ্চ, যার যোগমায়া রচিত বলে পণ্ডিতগণ বলে থাকে। দ্রব্য বয় কর্ম গুণ বিশেষণ যোগমায়া বিহিতার বলি, তার যোগমায়া থেকে সব সৃষ্টি, যাবতীয় দ্রব্য আদি সব কিছু। দুষ্টার্কা বুধন আছে পঞ্চভূত যে কাল কর্ম গুণ লৌকিক প্রপঞ্চ যোগমায়া থেকে রচিত, অর্থাৎ স্বেচ্ছাকৃত হবে ভগবানের যে শক্তি থেকে, তার ইচ্ছায় সেগুলো সৃষ্টি, অলৌকিকভাবে সৃষ্টি হয়েছে। যোগীগণ যেমন অলৌকিক সৃষ্টি করে, ইচ্ছা করলে সৃষ্টি হয়ে গেল। তা ভগবানের হবে দেখে ভগবানের ইচ্ছা দিয়ে যাবে। সাধারণ মানুষ খুব যোগী, সে যোগ সাধন করে শক্তিটুকু সেই ভগবান থেকে লাভ করে সেই ইচ্ছা মাত্র সব সৃষ্টি হতে পারে। এমন যে যোগমায়া বিভূতি ভগবান, মহাবিভূতি প্রতি ভগবান আমার প্রতি প্রসন্ন। নমস্তু তস্মাৎ উপশান্ত সত্ত্বয়ে স্বরাজ্য লাভ প্রতিপূজিতাত্মনে গুণেষু মায়া রচিতেষু বৃত্তিভিঃ ন সহ্যমানায় ভস্মদ্বয়ে। বলছেন নমস্তু তস্মা উপশান্ত মূর্তি নিরুপদ্রব শক্তি সম্পন্ন আনন্দ অনুভব পরিপূর্ণ ভগবান স্বরূপ। আপনার মায়ার দ্বারা নির্মিত শব্দাদিটি শ্রবণাদি বৃত্তির দ্বারা অনাসক্ত, বায়ুতুল্য লীলাকারী, বায়ু সব গন্ধ বয়ে নিয়ে যায়, সব ছেড়ে দেয়, বায়ুতে কোনো গন্ধ থাকে না। এই সর্বধর্মদ্বন্দ্ব সর্বত্র প্রবাহিত হয় বায়ুর দ্বারা। আপনি সেই প্রকার সবই কিছু করেন, আপনাদের কিছু থাকে না। এই প্রকার বায়ু লীলাকারী ভগবান আপনাকে নমস্কার। সত্যানন্দ দর্শয়াত্মা নমস্মাৎ করণগোচরম প্রপন্নাং তদ্দিক্ষুণাং সস্মিত তে মুখম বিজয়। বলছেন হে প্রভু সত্যানন্দ দর্শয়াত্মনম अस्मात् कर्णगोचर, আপনি কৃপাপূর্ব আমাদের ইন্দ্রিয় গোচর হয়ে আমাদের দর্শন দান করুন। প্রপন্না যদি শুনে আমরা আপনার শরণাগত দর্শন করবার জন্য আপনার সহাস্য মুখ
মুখামুখ পদ্ম আমরা দর্শন করতে চাই। দৃষ্টৈ স্বেচ্ছাভূতৈ রূপে কালে কালে স্বয়ং বিভো কর্ম দুর্বিষয়ং জন্য ভগবান স্বয়ং করোতি। হে বিভো, স্রষ্টেই স্বেচ্ছাভূত রূপে কালে কালে স্বয়ং, আপনার ষড়ৈশ্বর্যবান, আপনি স্বয়ং কালে কালে কত রকম রূপ মৎস্যকুর্ম বলা হয় ইত্যাদি স্বেচ্ছানুসারে গ্রহণ করে। কেন? আমাদের অসংখ্য কর্ম যে আমরা পারবো না, সেই কার্য আপনি এসে করেন, যা শিব পারে না, আমি পারি না। আর ইন্দ্রচন্দ্র দেবতাদের কথা আর কি বলবো, সে কার্য আপনি এসে সম্পাদন করেন। অনেক সময় দেখা যায় ব্রহ্মা ভগবান বিষ্ণু তারা আমাকে শিবকে যে প্রার্থনা করছে, শিবকে স্তব করছে, এরকমও দেখা যায়। শিবের মহিমা প্রকাশ করে দেয়। আবার শিব আবার শিবস্বরূপ তিনি নিজেই শিবরূপ ধারণ করে। আবার শিব এসে ভগবানের কাছে প্রার্থনা করে। শিব আবার বিপদে পড়ে যাচ্ছে, নিজে রক্ষা করতে পারছে না, ভগবানকে রেখে। ক্লেশা ভূর্য অল্প সারাণী কর্মাণি বিফলানি বা দেহিনাং বিষয়ার্থানাং ন তথেতি বার্পিতং তৈ। বলছেন যে বিষয়ার্থ যেসব ব্যক্তিরা বিষয়ার্থানাং এই দিকে কৃতকর্মের ন্যায় আপনাদের সমর্পিত যে কর্ম, এ সকল ক্লেশ বহুল কিন্তু স্বল্প ফলজনক, বিফল না। জগতের লোক যে ক্লেশ করে সেটা ভূর্জানি ভূরি কর্মাণি, ভয়ানক পরিশ্রম, কঠোর পরিশ্রম করে কর্ম। ফল কি? সামান্য। আষাঢ় মাস থেকে নাঙ্গল দিয়ে মাঠে ছুটল, গিয়ে চষতে লাগল এবং তার পিছেতে লেগে রইল আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ। অঘ্রাণ মাসে ধান তুলল। অঘ্রাণ মাসে ধান তুলল। সে ধান কেটে তুলে নিয়ে সে তার খামারে আনবে, এনে জমায়েত করবে, তারপরে ঝাড়াবে, তারপরে তাদের মাচা মরাইয়াত করবে, তারপরে তাকে নামাবে, সিদ্ধ করবে, শুকনো করবে, তাকে ভাঙবে, তার থেকে চাল বানাবে, তারপরে আবার অগ্নি জল নিয়ে আবার সমুদ্রে বসিয়ে তাকে সেদ্ধ করে তরকারি ভাত হবে, খেয়ে নেবে। 2 ঘন্টা পরে পড়ছে দুর্গন্ধ। এত পরিশ্রম, ফল অল্প সারা, এত মাস ধরে পরিশ্রম করে যেটাকে সংগ্রহ করলো, তার সার কতটুকু? 4 ঘন্টা যে থাকবে পেটে, তারপরে দুর্গন্ধ হয়ে বেরিয়ে যাবে। সেই জন্য বলছে এই জগতের লোকের যে পরিশ্রম কি না, ক্লেশ ভুরি, ক্লেশ ভুরি অল্প সারাণী, এদের ভয়ানক ক্লেশ, সার অল্প, যা কিছু সমস্ত সব অল্প সার। একটা 10 তলা বিল্ডিং করতে কত খরচা, কত পরিশ্রম, কত ইঞ্জিনিয়ার, কত মিস্ত্রি, কত কর্মী, কত কাণ্ড করে 10 তলা বিল্ডিং হলো। আর পৃথিবী একটু হলে দিল, বাস গুড়িয়ে পড়ে গেল।
ধরি কর্মাণী স্বল্প ফলা। কতক্ষণ তার অস্তিত্ব কিছু নেই। এটা তৈরি করে এসেই ভেঙে গেল। এই বিষয় আত্মা নাম প্রথম বাধিতই। বিষয়াত্মগণ ব্যক্তিকে কৃতকর্মের নেই, আপনাকেও আমার অর্পিত যে সব কর্ম, এরকম না। এখানে যে সমস্ত ব্যক্তিগণের কর্মের ফলটা এই, তো আপনাকে সামান্য একটু কিছু যদি আপনার সম্বন্ধে করি, ও কি স্বল্প, তার বিরাট ভুরি ফল তার জন্য প্রাপ্ত হবে। কিন্তু এখানে যারা নিজেদের জন্য করে, বিরাট পরিশ্রম করে, তা সামান্য ফল পায়। যথা স্কন্দ শাখানা তরুর মূল অবশেষণম এবং আরাধনম বিষ্ণু সর্বেশাম আত্মনস্বহি। বৃক্ষের মূল দেশে যেমন সেচন করে, কন্দ শাখা প্রভৃতি তৃপ্তি হয়ে যায়। কন্দ শাখায় জল ঢালে তৃপ্তি হবে না, গাছও বাঁচবে না। মূলে দিলে হয়, মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল। ভগবান হচ্ছেন মূল, সর্বমূলাধার। তার চরণে দিলেই সমস্ত বিশ্বতে তার শাখা প্রশাখা ফল পুষ্প সব বেশি যাবে। আর এইসব সমাজসেবী, হ্যাঁ, বড় বড় যেসব সব কর্মী সেবক, এরা শাখা প্রশাখায় জল দেয়, হ্যাঁ, এরা মুড়ে দেয় না জল। সেই প্রকার পরমাত্মা বিষ্ণুর আরাধনা সকল আত্মসাধন, আত্মার আরাধনা সম্পৃক্ত সমান সব কিছু হলে তাতে পৃথক করে করতে হয়। নমস্তুভ্যং অনন্তায় দুর্বিতর্কাত্মনে নির্গুণায় গুণেশায় সত্যস্থায় সাম্প্রদায়। হে অনন্ত, হে দুর্বিতর্কা কর্মা, যার কর্ম তর্ক দ্বারা তাকে বোঝা যাবে না, প্রমাণ করা যাবে না, সত্তাদি গুণের নিয়ন্তা, আমরা সকলে আপনাকে নমস্কার। সুখবাস এবং স্তুত সুরগুণই ভগবান হরিশ্বর তেষাম আবির অভূজন সৎসার্গ দয়ান্বিত। এই সুখদেব গোস্বামী এই প্রকার যখন দেবতাগণ সকলে ভগবানের স্তব করলেন, সূর্য সদৃশ কান্তি বিশিষ্ট ভগবান হরি ব্রহ্মাদির সম্মুখে প্রকাশিত হয়ে গেল। তেনৈব সহসা সর্বে দেবা প্রতিহিত হতেক্ষণা নাপসংখ্যং বিসংখ্যৌনি আত্মানঞ্চ কুতুবি। যেই ভগবান সহসা প্রকাশ হয়েছেন, এমনকে সমস্ত দেবতাগণ জগতে কিচ্ছু দেখতে পেলেন না, নিজেদের কি দেখবেন, অন্য কিছু দেখতে পেলেন, সকলের চক্ষু বন্ধ হয়ে গেছে ভগবান প্রকাশ হওয়া মাত্রই। বিরিঞ্চ ভগবান ব্রহ্মা সর্বেন তাঙ্কনম স্বচ্ছান্মরগতশ্যামং কঞ্জগর্ভারুণেক্ষণম তপ্তহেমাবদাতেন লসৎকৌশেয়াবাসুষা প্রসন্ন চারু সর্বাঙ্গীং সুমুখীং সুন্দরভুবম মহামণিকিরীটেন কেউরাভ্যাং চ ভূষিতাং কর্ণাভরণির্ভাত কপল শ্রীমুখাম্বুজাং কাঞ্চীকলাপবলয় হারনুপুরা শোভিতাং কৌস্তভাভরণাং লক্ষ্মী বিভ্রতিং মনোমালিনম সুদর্শনাভি শাস্ত্রৈ
মূর্তিমদ্ভীরুপাসিতাম ইষ্টাববেদ প্রবর সর্বসা পুরুষা পরম সর্বামরগণৈ সাধন সর্বাঙ্গৈরবনিগতৈ বিরিঞ্চ ভগবান দৃষ্টা সহ সর্বেণ জন্ম সহ শিব সহ ভগবান বিরিঞ্চি ব্রহ্মা দর্শন করলেন ভগবান। কিরকম ভগবান? স্বচ্ছাং মরকত শ্যাম কঞ্জা গর্ভারুণেক্ষা স্বচ্ছ মরকত মণির যে শ্যাম বর্ণ নীলকান্ত সেরকম অঙ্গবর্ণ কঞ্জা গর্ভারুণেক্ষণম পদ্মের গর্ভের মধ্যে যে অরুণ বর্ণ সেরকম ভগবানের চক্ষু তপ্ত হেম অবদাতন রসৎ কৌশবাসা তপ্ত স্বর্ণকে পুড়ে লাল করলে যে বর্ণ ওই রকম বর্ণের বস্ত্র, ওই রকম কৌশী অবস্থা। প্রসন্ন চারু সর্বাঙ্গী সুমুখ সুন্দর অভ্রু। হলুদ নয়, ইট বলতে হলুদ বুঝায়, হলুদ নয়, হলুদের উপরে লাল। ওই যে কদম্বের যে কিঞ্জলগুলো লাল দেখা যায় সেই রকম। হ্যাঁ, কথাই বলে কৌশীয় বাস, কৌশীয় মানে কষায়, এগুলোকে কৌশীয় বস্তু, কৌশীয় এইরকমই রকম। হ্যাঁ হ্যাঁ, এইরকমই রকম, একবার লাল নয়, এইটাকে কৌশীয় বস্তু, এইরকম রকম। প্রসন্ন চারু সর্বাঙ্গী, প্রসন্ন সুন্দর সর্বাঙ্গ, সুন্দর শ্রীমুখ, সুন্দর ভ্রুযুক্ত, মণি মহামণি কিরীটি মস্তকে কেউল হস্তে ভূষিতাম কেউরাভ্যাম ভূষিতাম। কর্ণাভরণীর ভাগ, সমস্ত কর্ণ সুন্দর, কর্ণেতে কুণ্ডল, কর্ণে কপল শিক্ষাম্বুজ নির্ভাত, কুণ্ডলের এমন শোভা সমস্ত মুখকে আলোকিত করছে। কুণ্ডল, কুণ্ডলের তেজ, কর্ণভাগ। মুখাম্বুজে কাঞ্চি কলাপ বলয়, কাঞ্চি হচ্ছে কোটিভূষণ, কলাপ বলয় হার নূপুর সবিতাম। এক কৌস্তব আভরণ বক্ষে কৌস্তবমণি, লক্ষ্মী স্বর্ণরেখা রূপে তদুপরে বনমালা সুশোভিতম। সুদর্শনাভি ষষ্ঠই মূর্তিমাদির্বাস, সুদর্শন সেখানে অঙ্গুলিতে নেই, মূর্তি হয়ে সেখানে সামনে রয়েছে। হ্যাঁ, মূর্তি, সুদর্শন মূর্তিধারী হয়ে সেখানে রয়েছে। সুধা কৌস্তব মণি হচ্ছে ভগবানের এই জীবাত্মা। আমরা শাস্ত্রে আছে জীবাত্মার কৌস্তব মণি ভগবানের ভক্ত। তা জীবাত্মা ভগবানের চিরসবিতা, কত প্রিয়। কৌস্তব মণি হচ্ছে জীবাত্মা, আসলে জীবাত্মা ভগবানের বক্ষে কৌস্তব মণি। শাস্ত্রে সুবর্তি কপালি তুষ্টাব দিবাকরা, মূর্তিবাদ বি সব উপাসনা করছেন। তার তুষ্টাব দেবপ্রবরস সর্ব শিব সহ দেবতাগণ পুরুষা পরম পুরুষের সকলে স্তব করতে লাগলেন।
সর্বামর গণই শাখ সর্বাঙ্গের অবনীগতি, সর্বাঙ্গ দ্বারা অবনীকে স্পর্শ করে সকলে দণ্ডবোধ করে সেই ভগবানের সব করছে। অনেকে স্পর্শ করে কি ব্রহ্মবাচ জাত জন্মাস্তি সংযমাদ গুণায় নির্বাণ সুখান্নবায় অরণিম্নে পরিগণ্য ধাম্নে মহান ভাবায় নমো নমস্তে। ব্রহ্মা বলছেন তাই আপনার জন্ম স্থিতি উপরা হয় না, অজাত জন্ম স্থিতি সংযম হয়। আপনার জন্মস্থিতি সংযম শেষ হয় না, অনর্গম চলছে, উপনা উপরনা। ভগবান সব সময় জন্ম হচ্ছে। আর শিবকে বলা হয় সদ্য সদ্য জন্ম নাকি নিরন্তর জন্ম হচ্ছে। ভগবানের যে নিত্য লীলা বিশ্বে চলছে, অনন্ত জন্ম হয়েছে, জন্ম হতে হতে যাচ্ছে। আর এদিকে মৌস লীলা করে চলে যাচ্ছে, একসঙ্গে চলছে। অজাত জন্ম স্থিতি সংযমায় গুণায় নির্বাণ সুখান্নবায়। এই প্রকার সত্যাদি প্রাকৃত গুণ শূন্য নির্বাণ সুখ সমুদ্র, নির্বাণ সুখ সমুদ্র। নির্বাণ মানে নিঃশেষের সাদৃশ্য সুখ সমুদ্র, তার নিজের নিজস্ব সদৃশ্য সুখ সমুদ্রে ডুবে আছে, নির্বাণ সুখ সমুদ্র। অনরণিম্নে পরিগণ্য ধাম, তিনি অনু থেকেও অনু, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, অপরিচ্ছিন্ন স্বরূপ, তাকে আলাদা করা যাবে না, সর্বত্র সমভাবে ব্যক্ত আছে, তাকে পৃথক কেউ করতে পারবে না। এমন যে ভগবান, মহানুভব ভগবান। নমো নমস্তে, আপনাকে নমস্কার। রূপং প্রবৈতা পুরুষাৎ সবেভ্য শ্রেয়োবর্তি ধীরে বেদ বৈদিকতান্ত্রিকং যুগেন ধাত স্বনস্তিলোকান পশ্যামস্মিন উহ বিশ্বমূর্ত। পুরুষ শ্রেষ্ঠ বিধাতা রূপং প্রবৈতা পুরুষাৎ সবেভ্য, পুরুষ শ্রেষ্ঠ বিধাতা শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেয়স্থি বৈদিক তান্ত্রিকেন যোগেন ধাত, শ্রেয় পরম কল্যাণ লাভের ইচ্ছুক ব্যক্তিগণ বৈদিক ও তান্ত্রিক উপায় দ্বারা আপনার ওই মূর্তি পূজা করে। এই যে বিশ্বমূর্তি, পশ্যাম অমুসলিন বিশ্বমূর্তি, সেই যে বিশ্বমূর্তি আপনি ত্রিভুবনের সেই আমাদের সকলকেই দেখছেন, আপনার আমাদের সকলেই দেখছেন। আমাদের কি ভাগ্য! আর তান্ত্রিক, বৈদিক এবং তান্ত্রিক উভয় মিশ্রিত আরাধনাটা বৈদিক মতে আরাধনা, তান্ত্রিক মতে আরাধনা, তন্ত্র মতে আরাধনা, নারদ তন্ত্র আদি দ্বারা আরাধনা তন্ত্র। এই যে পুজো অর্চনা হচ্ছে, এটা তো বৈদিক মার্গেই হচ্ছে। কিছু বৈদিক আছে, কিছু তান্ত্রিক আছে। এই যে অর্চনা আদি, অর্চন তান্ত্রিক মধ্যে বৈদিক, বৈদিক বৈদিক বিধান, বৈদিক তো বিধান, তন্ত্র মধ্যে ঘোষণা করতে হবে। বৈদিক মধ্যে কেবল বিধান, তন্ত্র মধ্যে ভগবানের নানা উপায়ন দ্বারা
তার পূজা। উপায়ন যে সংগ্রহ করলেই তন্ত্র হয়ে যায়। হ্যাঁ, উপায়ন নানা তন্ত্র মানে তলধাতু বিস্তার, নানা উপাসনার বিস্তারকে তন্ত্র বলে। আর কাঠ জোয়ার করলো, কাঠ জ্বললো, তো বিধালু স্বাহা 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 ইন্দ্রায় স্বাহা। হইল বৈদিক এটা। হ্যাঁ। আর তন্ত্রেতে অসংখ্য বস্তু সংগ্রহ করে ভগবানের পিত্তর্থে কত রকমের বিধান। বিধানে পূজা করা তন্ত্র। এমনি শুধু- তন্ধাতু বিস্তারে, তন্ত্র বিস্তারিত যে আরাধনা তার নাম তন্ত্র আরাধনা। বিস্তারিত ভগবত উপাসনার যে বিধান সেই শাস্ত্রের নাম তন্ত্র। আর তান্ত্রিকরা যে তন্ত্রশাস্ত্র, সেও তান্ত্রিক, সেটাও তো পূজার বিধান, সেটা তামসিক তান্ত্রিক। আবার সাত্বিক তন্ত্র আছে, রাজসিক তন্ত্র, তামসিক তন্ত্র। এ তামসিক তন্ত্র, তন্ত্রই তামসিক। আর কোনো যারা নিরন্তর বনে জঙ্গলে শুধু হরিনাম করে বা ধ্যান করে তারা তান্ত্রিকের মধ্যে পড়ছে না তো। তাদের আবার তান্ত্রিক কি? তারা ভজন করছেন, ভগবানের উপাসনা করছেন। তন্ত্র পূজাটা তন্ত্র, উপাসনা পূজা উপাসনাকে তন্ত্র বলে, যখন বিধির আন্ডারে ভজনটাকে তন্ত্র। তান্ত্রিক কি আর বৈদিক কিছু বলে না, বৈদিকে নয় তান্ত্রিকরা কিছু নেই, ভজন যারা ধ্যান টান করে এ দেওয়া ধ্যায় বৈদিক তন্ত্রের উপরে। সেটা বৈদিক তান্ত্রিক কিছুই তারা গ্রহণ করছে না, সব পরিত্যাগ করছে। তারপর উপাসনা আসছে, ভগবত উপাসনা অনর্গ যন্ত্র, বৈদিকও না তান্ত্রিকও না। রূপম তবেই বা পুরুষার ভেজা জ্ঞান, সে অর্থে বৈদিকে তান্ত্রিকে না। যোগেন ধাত সমষ্টির কারণ পশ্যাম মুসলিম বিশ্বমূর্ত। যে পুরুষ বিধাত শ্রেয়স্কার ব্যক্তিরা বৈদিক তান্ত্রিক উপায়ের দ্বারা, দুইটা উপায় আছে, বৈদিক আর তান্ত্রিক। বৈদিক উপাসনা যাজ্ঞাদি, তান্ত্রিক উপাসনা পূজা পদ্ধতি, পূজা উপাসনা ব্রত, এগুলো তান্ত্রিক। আপনার এই মূর্তির পূজা করে থাকেন, অহো বিশ্বমূর্তি আপনাকে ত্রিভুবনের সই সকলকে আমাদের দর্শন করছে। সাগ্রয়াসি তৈ মধ্যয়াসি তৈ অন্তয়াসি তমাত্মতন্ত্রে তমাদিরন্ত জগতস্য মধ্যাং ঘটস্য বিষ্ণেব পরম পরস্মা। স্বতন্ত্র আপনাদের এই সকল যা বিশ্ব আমরা দেখি, অগ্রে মধ্যে অন্তে আপনি ছিলেন, অন্তে ছিলেন, এগুলো সব ছিল। আপনার আরম্ভের আগে ছিল, আরম্ভের পরে আছে এবং অন্তের পরে থাকে। মৃত্তিকা যেরূপ ঘটে তদ্রূপ প্রধান হতেও শ্রেষ্ঠ আপনি। এই বিশ্বের আদিতে আছেন, মধ্যেও আছেন, অন্তের পরেও থাকবেন। তং মায়া আত্মা সয়া সয়েদং নির্মায় বিশ্বং তদনু প্রবিষ্ট পশ্যন্তি যুক্তা মনুষা মনুষীয় গুণবায়োপ্য গুণং বিপশ্চিত। তং মায়া আত্মস্বয়া সয়েদং নির্মায় বিশ্ব। আপনি মায়া আত্মস্বয়া, আত্মা মায়াকে আশ্রয় করে জগৎটাকে সৃষ্টি করছেন, নিজেরই মায়াকে নিজেই আশ্রয় করে সয়েদং নির্মায় বিশ্ব। আপনি এই বিশ্ব নির্মাণ করেছেন। করে কি করেছেন? নির্মাণ করলে হবে, চালাবে কি? অনুপ্রবিষ্ট, তার মধ্যে আবার ঢুকে পড়েছেন। পশ্চাৎ যুক্তা মনসা মনীষীন। আপনার এই যে লীলাটি মনীষীগণ মনের দ্বারা দর্শন করেন, তারা ধ্যান দেন। গুণাপ্যব্যয়োপ্য গুণান বিপশ্চিতা। এই জন্যে আপনার তাতে সুসমাহিত চিত্তে মনীষীগণ যোগ পরিশুদ্ধ করেন দ্বারা গুণ, এই গুণ সময়ে পরিমাণ আপনাকে অগুণস্বরূপ দর্শন করেন, গুণের পরিণামও দর্শন করেন। কীরকম আপনাকে দর্শন করেন? আপনার দর্শন শক্তিখানি
কেউ গুণ দর্শন করে তো কেউ অগুণ দর্শন করে। কার দর্শনে কেউ অগুণ দর্শন করে, নিরাকার নির্বিশে নির্গুণ, কেউ সগুণ সবিশেষ এই জগৎ এই রূপে দেখেন, কোনোটা দর্শন হয়। ওদেরও হয় না, আপনি এদেরও হয় না, কারও দর্শন। কি অপূর্ব তার সেই স্বরূপ, যে স্বরূপ তার কৃপা হলে তবে দর্শন হয়। না হলে এই সব বড় বড় পণ্ডিতগণ, বড় বড় সংস্কার দার্শনিকগণ, বৈজ্ঞানিকগণ কিছুই দর্শন করতে পারে। কেউ জড় দেখে, কেউ নিরাকার দেখে, আকারহীন দেখে, কেউ শুধু আকার দেখে। যথাগ্নিমেধসমৃতাঙ্গসু ভুবান্নম বুদ্ধ মনে যোগৈরমস্যাবধিরন্তি হি প্রাণ গুণেষু বুদ্ধ্যা কবেও বদন্তি যথাগ্নিমেধসমৃতঞ্চ গোসু। মানব গান কি যথা অগ্নি মেধ্য, ধর্ষণ দ্বারা অগ্নিরূপে আপনাকে প্রকাশ করে। নানাবগান মন্থনার বিকাশকে অগ্নি দর্শন, ধেনুতে অমৃতময় দুগ্ধরূপে দর্শন করে, ভূমিতে মাটিতে অন্ন জল মাটির মধ্যে আপনাকে দর্শন, পুরুষাকারে জীবিকা প্রাপ্ত হয় সকলে, আপনাকেই প্রাপ্ত জীবিকা রূপে। অগ্নিতে ধেনুতে দুগ্ধ কোথা থেকে আসে? ধেনু স্তনে তো শুধু রক্ত আছে, দুগ্ধ খুঁজে পাওয়া যাবে, কিন্তু দুগ্ধ প্রকাশ আপনি ভগবানই দুগ্ধ। কি করে দুগ্ধ হয়? কাজ কাষ্ট অগ্নিতে ধেনুতে দুগ্ধ, ভূমিতে অন্ন জল। হ্যাঁ, কাষ্টেতে অগ্নি, ধেনুতে দুগ্ধ, ভূমিতে অন্ন, আর জল পুরুষাকারী জীবিকা প্রাপ্ত হয় মানবগণ। পণ্ডিতগণ সেইরূপ ভূমি বুদ্ধির দ্বারা গুণ সময়ে আপনাকে প্রাপ্ত হয়। গুণ সময় সমস্ত গুণকে মন্থন করে আপনাকে প্রাপ্ত হয়। তং তাং বয়নাথ সমুজ্জিয়ান সরোজ নাভাবতি চির শিকাঠ নিষ্ঠাগতা নিবৃত্তিবদ্ধ স্বরূপ গজাদবার্তাইব গঙ্গম্ভ। বলছেন যে প্রভু দাবাগ্নি পীড়িত গোষ্ঠীগণ গঙ্গাজল প্রাপ্ত হলে যেমন শান্তি লাভ করে, হে পদ্মনাভ, আমরা চিরকাল আমাদের ঈপ্সিত পুরুষার্থ স্বরূপ আপনাকে আবির্ভূত দেখে আমরা কত যে আনন্দিত হয়েছি, কি আর বলব। যেমন অগ্নিতে দাবারটা গজু যেমন শান্তি লাভ করে, গঙ্গা জল প্রাপ্ত হয়, আমরা আজ আপনাকে দর্শন করি সেই রকম আনন্দ প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। হরি বল। ছিল
Looking up.
Hare Krishna, Hare Krishna,
राम राम कृष्ण देवनाथ नाम जय लीला हरिश्वर सरस्वती ओम जय लीला हरिश्वर सरस्वती स्वामी प्रभुपाद की जय शिला गोस्वामी दास महाराज की जय लीला सच्चिदानंद विष्णु ठाकुर के जय लीला विश्राम स्वामी निगमानंद महाराज की जय लीला बलदेव दाविशन की जय जय लीला विश्वनाथ चकुंदी ठाकुर की जय लीला नंदन समानंदन श्रीवाचार्य की जय जय लीला कृष्णदास लीला विश्राम की जय जय लीला संतामन विश्राम की जय जय लीला राय रामानंद की जय जय नवचार कृष्णदास ठाकुर की जय जय श्री वैष्णव भक्तिनाथ गोपाल विश्वनाथ सर्वशय प्रभु जय 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 श्री बाल कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय देवराधर की जय जय चारि धाम की जय संप्रदाय की जय जय चारि आचार्य की जय जय। सर्वकोटि वैष्णव की जय जय विवान गुरु वर्गी की जय जय। ज्ञान संकीर्तन की जय जय श्री कृष्ण चैतन्य की जय जय। स्वामी भजन की जय जय भक्ति की रंगार संस्कृति की जय जय श्री विशुद्धम बदल की जय जय श्रीमद् भागवत महाराज की जय जय समाज को भक्त की जय जय श्री जय गौर महाराज की जय जय गौर Hallelujah.